এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যে কোনো নিরামিষের দিনে তোমরা হঠাৎ কোনো গেস্ট এসে গেছে বা একঘেয়ে কোনো রান্না খেতে ইচ্ছে করছে না পনিরের, সেরকম ধরনের কোনো দিনে এরকম একটা রেসিপি খুব চটজলদি হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। পোলাও বা এমনি ফ্রাইড রাইসের সঙ্গে তো ভালো লাগবেই, সবথেকে বেশি ভালো লাগবে লুচি বা পরোটা এসবের সাথে। রুটি দিয়েও খেতে পারো। তো আমি ভাবলাম একঘেয়ে একই রকমভাবে পনিরগুলো সবসময় স্কোয়ার স্কোয়ার কাটা হয়, তাই দেখতেই পাচ্ছ আমি কিরম স্টাইলে একবার ছুরিটাকে এদিকে ঘুরিয়ে আর একবার অন্যরকম অন্য স্টাইলে ঘুরিয়ে একটু কিউব কিউব স্টাইলের মতন করে নিলাম। কারণ যে কোনো জিনিস কথাতেই আছে, পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো কাট কেটে নেওয়ার পরে গরম মশলাগুলো নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। আর পনিরগুলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো উইথ ফ্যাট পনির নিয়েছি, তাই জন্য একটু ইয়েলোইশ দেখতে। এর সঙ্গে রয়েছে বেটে নেবো এইগুলো, সেটা হচ্ছে পোস্ত, চালমগজ আর কিছু পরিমাণ চিনেবাদাম। প্রথমেই 1 ইঞ্চি মতন আদা দিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই চালমগজ, একটু পোস্ত আর তার সঙ্গে চিনেবাদাম, এই তিনটেকে। আর এর সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণ তোমরা কম বেশি বা একদম লঙ্কা ছাড়াও তোমরা বানাতে পারো, যেটা তোমাদের একদম টেস্ট অনুযায়ী বানাবে। তো গ্যাসটা প্রথমে অন করে নিয়ে কড়াইটা গরম করে ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা তোমরা খুব বেশি অয়েলি খেতে চাইলে দিতে পারো, কিন্তু এই রান্নাটায় খুব বেশি তেলের দরকার পড়ে না। দেখতে পাচ্ছ এইটুকুনি তেলের মধ্যেই পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তেল কম দিচ্ছি বলে বা খুব ঝাল তেল মশলা মশলা কম পড়েছে বলে এটা কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই। প্রথমেই পুরো গোটা গরম মশলাগুলো আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম, তার সঙ্গে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ফোড়নে দেওয়ার পরে ওই যে বেটে নিয়েছিলাম যে মশলাটা, চিনেবাদাম, পোস্ত আর তার সঙ্গে চালমগজ, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওইটার মধ্যেই একটু জল দিয়ে দেবো, কারণ চারিদিকে লেগে থাকে না, অনেকটা ওয়েস্ট হবে মশলাটা, তাই জন্যে ওটা ধুয়ে যতটা পরিমাণ জল, তুমি আর একটুও তোমরা চাইলে এর মধ্যে আর একটু বেশি জল মেশাতেই পারো, তবে আমার মনে হলো এর থেকে বেশি এর মধ্যে জল লাগবে না। ব্যাস গ্যাসের ফ্লেমটাকে এই সময় কমিয়ে নিয়ে আর ফুটতে দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা যে যেরকম খুব বেশি পরিমাণও নয়, একদম একটা ছোটো টেবিল স্পুনের 1 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা যদি তোমার ইচ্ছা হয় দিতে পারো, আর না ইচ্ছা হয় এটা স্কিপ করে যেতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ব্যাস এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। এটার মধ্যে কিন্তু আলাদা করে যে খুব বেশি পরিমাণে জল পড়বে তা কিন্তু নয়, পুরো রান্নাটাই এই গ্রেভিটার মধ্যেই হবে। জলের পরিবর্তে আমি এর মধ্যে যেটা মেশাবো সেটা দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। এবার পনিরটার মধ্যে দিয়ে দিলাম, মশলাগুলোর সঙ্গে পনিরটাকে ভালো করে মিক্স করে, যাতে মশলার ফ্লেভারটা পুরো পনিরের ভেতরে চলে যায়। আর পনিরটা একদম ওই একটু ঝাল একটু মিষ্টি, এই মশলাটা পুরো ফ্লেভারটা পনিরের মধ্যে থাকলে খেতে কিন্তু মুখে দেওয়ার পরে অসাধারণ লাগে। এখন একটু মাখো মাখো হয়ে গেছে, আমি এর মধ্যে হাফ গ্লাসেরও কম বলতে পারো, 1/4 টেবিল কাপ মতন আমি এর মধ্যে দুধ মিশিয়ে দিলাম। ব্যাস এটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটতে দেবো। ফোটার পরে নামানোর আগে ঘি আর গরম মশলা, আমার কাছে কসুরি মেথিটা শেষ হয়ে গেছে তাই এর মধ্যে দিতে পারলাম না। যদি তোমরা চাও এর মধ্যে অ্যাড অন করতে পারো কসুরি মেথি, ওটা দিলেও এটা ভীষণ ভালো টেস্ট হয়। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস এবার গরম গরম তোমরা পোলাওয়ের সঙ্গে রুটি পরোটার সঙ্গে সার্ভ করো। এটা না এক কথায় অসাধারণ একটা খেতে হয়। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও এই রান্নাটা তোমাদের কেমন লাগলো খেয়ে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে, একটা লাইক করে সাবস্ক্রাইব করে যেও।
আমার পাশে থেকো। নতুন নতুন আরও রান্না আমি যাতে তোমাদের সামনে আনতে পারি, সেই সহযোগিতা তোমাদের কাছ থেকে আমার একান্তভাবে কাম্য। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।